আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এসো অনুবাদ শিখি ১ নম্বর পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিছু সহজ সরল বাংলা নিয়েছি, যার অনুবাদ আমরা এই পর্বে করব। তাই আশা করছি এই পর্বটি সবাই সাথেই থাকবেন। প্রতিদিন আমরা আশা করব এইভাবে কিছু কিছু অনুবাদ করতে করতে আমাদের স্পোকেন শেখার যে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন যে বলার দক্ষতা আস্তে আস্তে এটা বাড়বে। যাই হোক, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমি তোমার সাথে যাব। আমরা এই বাক্যটার অনুবাদ করব। আমি তোমার সাথে যাব, এটা কিন্তু একটা ফিউচার টেন্স। ফিউচার টেন্সের কী হবে? আই উইল, ইউ উইল, হি উইল, এরপরে ভার্বটাকে নিতে হবে। আই উইল গো, আমি যাব, আই উইল গো। তাহলে আমি খেলবো, আই উইল প্লে। আমি যাব, আই উইল গো তোমার সাথে, উইথ ইউ। আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? এটা কিন্তু ফিউচার টেন্সটার আবার ইন্টারোগেটিভ, তার মানে এটাকে ঘুরিয়ে প্রশ্নবোধক বানাতে হবে। অর্থাৎ তুমি কি অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট? তুমি কি আসবে? উইল ইউ কাম? এভাবে আরও বলা যায়। তুমি কি খেলবে? উইল ইউ প্লে? তাহলে এই বাক্যটা কি হলো? তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট ফর মি? আমার জন্য। তাহলে আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট ফর মি? ওকে, যদি আমরা পরবর্তী বাক্যতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি তুমি অপেক্ষা করো। এখানে তুমি অপেক্ষা করো, ইউ ওয়েট, এর সামনে যদি আনতে হবে, তার মানে ইফ। তাহলে এইরকম যদি কিছু আমরা বাক্য বলি, যদি তুমি অপেক্ষা করো, ইফ ইউ ওয়েট। যদি তুমি আসো, ইফ ইউ কাম। যদি তুমি খেলো, ইফ ইউ প্লে। তাহলে যদি তুমি অপেক্ষা করো, ইফ ইউ ওয়েট। আমি তোমার কাছে আসবো, এটা কিন্তু আবার ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে আমি আসবো, আই উইল কাম। আমি খেলবো, আই উইল প্লে। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। তাহলে আমি তোমার কাছে আসবো, আই উইল কাম টু ইউ। আমি তোমার কাছে আসবো, আই উইল কাম টু ইউ। এবং তার মানে অ্যান্ড, আমরা একসাথে যাব। তাহলে উই উইল গো, আমরা যাব টুগেদার, একসাথে। তাহলে পুরো বাক্যটা যদি বলি, আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট ফর মি? যদি তুমি অপেক্ষা করো, ইফ ইউ ওয়েট, আমি তোমার কাছে আসব, আই উইল কাম টু ইউ। এবং আমরা একসাথে যাব, অ্যান্ড উই উইল গো টুগেদার। সবাই এভাবে প্র্যাকটিস করুন এবং এই বাক্যটার ইংলিশটা নিজের খাতায় লিখে তার পিকচার তুলে আমার কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।